আমাদের শাওন ম্যাডাম সাপ্লিমেন্টারি এক্সামে পাশ করেছে। মিষ্টি? হ্যাঁ স্যার, আপনি নিন। আরে কোথায় ছিলেন আপনি ম্যাডাম? আমি তো এসে থেকে আপনাকেই খুঁজে যাচ্ছি। চটপট মিষ্টি খান। আরে নিন তাড়াতাড়ি। এবার তো বলো শুভ, হঠাৎ সবাইকে মিষ্টি মুখ করাচ্ছ কেন? কোনো সুখবর আছে? খুব বড় সুখবর আছে স্যার, আমাদের শাওন ম্যাডাম সাপ্লিমেন্টারি এক্সামে পাশ করেছে। তুমি সত্যি বলছো শুভ? রেজাল্টটা ঠিক দেখেছো তো? আমি পাস করেছি। হ্যাঁ ম্যাডাম, শুধু পাস নয়, খুব ভালোভাবে পাস করেছেন, দারুণ মার্কস পেয়েছেন। তাহলে তাহলে আমি পেরেছি শুভ। এতদিন ধরে আমি যা মন প্রাণ দিয়ে চেয়েছি সেটা সত্যি করতে পেরেছি। আমি হেরে যাইনি। এ কি স্যার, আপনি থমকে গেলেন কেন? মিষ্টিটা খান। শাওনের পাশ করাটাই যদি মিষ্টি খাওয়ার কারণ হয়, তাহলে প্রথম মিষ্টি মুখ করার অধিকার আমার নয়। কিন্তু স্যার, এতে আমি কি করলাম? তুমি তো দায়িত্ব নিয়ে বলেছিলে ও পাশ করবে। তোমার কথা শুনেই ওকে সুযোগ দিয়েছিলাম আর একবার পরীক্ষা দেওয়ার। তোমার বোনই ওকে পড়িয়েছিল, সেই কারণেই ও এত ভালো রেজাল্ট করেছে। সো দ্য ক্রেডিট গোজ টু ইউ। স্যার, আমি দায়িত্ব নিয়েছিলাম ঠিকই, কিন্তু পরীক্ষায় পাশ করার ইচ্ছে, তার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম, এগুলো তো শাওন ম্যাডামই করেছেন। খুব মন দিয়ে পড়াশোনা করেছেন স্যার, তাই জন্য তো এই গ্রেড মার্কস নিয়ে পাশ করেছেন। তাই এর কৃতিত্ব, শুভেচ্ছা দুটোই ওনার পাওনা স্যার। কনগ্রাচুলেশনস। আজ হয়তো আমার দিকে তাকাচ্ছ না, কিন্তু আমি জানি বাবা, একদিন তুমি ঠিক আমার দিকে তাকিয়ে কংগ্রাচুলেশনসটা বলবে, মাথায় হাত রেখে মন থেকে আশীর্বাদও করবে। ওয়েল ডান শুভ। আমার এক্সাম রুটিনটা চেঞ্জ করে তুমি যে আমাকে ফেল করানোর চেষ্টা করেছিলে, এটা কিন্তু আমি এখনো বাবাকে বলিনি পিসিমণি। বলিনি যে তুমি এই নোংরা চালটা না চাললে আমাকে সাপ্লিমেন্টারি এক্সামে বসতেই হতো না। কারণ আমি জানি আমার পাশ করায় বাবা যেটুকু আনন্দ পেয়েছে, তোমার প্রতি বিশ্বাস ভাঙায় তার 10 গুণ বেশি কষ্ট পাবে। তাই আজ শেষবারের মতো বলছি, ফার্দার বাবার বিশ্বাস ভরসা ভাঙার চেষ্টাও করো না। আমাকে হাতিয়ার বানিয়ে বাবার সম্মানে আঘাত করার চেষ্টা করো না। আর করলে এই শাওন তো ঢাল হয়ে নিজের বাবাকে আগলাবেই, তার সঙ্গে যে বাবাকে কষ্ট দিচ্ছে তাকে বাবার জীবন থেকে সরিয়ে দেবে। And this is my last warning.